লিওনেল মেসির বিরুদ্ধে ফিফায় নালিশ করেছে আলজেরিয়া। যেন তেন নালিশ নয়, একেবারে কাগজে কলমে লিখিত নালিশ। তবে কি বিশ্বকাপের বাকি পথটুকুতে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে, এমন শঙ্কার কথাও শোনা গেছে বিভিন্ন জায়গায়। তবে বাস্তবতা কি বলছে সেটা ব্যাখ্যা করছি। তার আগে জানিয়ে নেই, শুধু লিওনেল মেসি নন, একই অভিযোগ জমা পড়েছে ম্যাকঅ্যালিস্টারের বিপক্ষেও। সেটা কি, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার পর ৩১ মিনিটে লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ককে একটি ফাউল করেন। পেছন থেকে তার বুটটা আলজেরিয়ান অধিনায়ক মান্ডির কাফ মাসেলে গিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিন্তু রেফারি লিওনেল মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি ভিএআর প্রযুক্তিতেও লিওনেল মেসির বিরুদ্ধে আনা হয়নি কোনো অভিযোগ। রেফারি সেই ম্যাচটি পরিচালনা করে যান। এবং ম্যাচের শেষের দিকে মাজার মুখে আঘাত করার অভিযোগ তুলেছে আলজেরিয়া ম্যাকঅ্যালিস্টারের বিরুদ্ধে। এবং এই অভিযোগটিও তাৎক্ষণিকভাবে ফিল্ড রেফারি যিনি ছিলেন বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর এর মাধ্যমে কোথাও কোনো অভিযোগ ধরা পড়েনি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভিডিও বা রিপ্লাই সব কিছু অ্যানালাইসিস করে মস্ত বড় একটা ফাইল তৈরি করে ফিফার সদর দপ্তরে অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়া। বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের গুঞ্জন থাকলেও ফিফার রেগুলেশন আসলে কি বলছে সেটি আমাদের যাচাই করা দরকার। আমরা খোঁজ নিয়েছি, আমরা দেখেছি ফিফা বিশ্বকাপে ফিফার যেই রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের 14-6 ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো খেলোয়াড়ের উপর ওঠে সেটার সরাসরি দায় হচ্ছে রেফারির উপর। অর্থাৎ রেফারি যেই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাঠে নিয়েছেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে ফিফা কিংবা অন্য কোথাও অভিযোগ করে এখান থেকে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। অর্থাৎ লিওনেল মেসি এবং ম্যাকঅ্যালিস্টারের বিরুদ্ধে যে অভিযোগ ফিফায় আনুষ্ঠানিকভাবে দিয়েছে আলজেরিয়া, বাস্তবিক অর্থে বা আক্ষরিক অর্থে সেখান থেকে আলজেরিয়া কোনো উপকার পাচ্ছে না বা উপকৃত হচ্ছে না। অর্থাৎ আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচগুলোতে লিওনেল মেসির খেলতে কোনো সমস্যা নেই, ম্যাকঅ্যালিস্টারের মাঠে নামতে কোনো সমস্যা নেই, এমনকি তাদের কোনো ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে না ফিফার পক্ষ থেকে। তবে যে ফিল্ড রেফারি যারা ছিলেন বা ভিএআর এর দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়টি বা তাদের পারফরমেন্সটি ফিফার যে রেফারিজ কমিটি রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা অ্যানালাইসিস করে দেখবে। সেখানে যদি তারা কোনো রকমের কোনো ত্রুটি খুঁজে পান তাহলে হয়তো বা সেই রেফারিদের এগেনস্টে ফিফা ব্যবস্থা নেবে। অস্ট্রিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড নেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা এবং দ্রুততম সময়ে নিশ্চয়ই রাউন্ড অফ 32 টিকিট নিশ্চিত করবে।